আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতিকৃতি সম্বলিত ফটো ফ্রেম উপহার দেন। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। ভারতের ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করতে এবং নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সহজতর করার লক্ষ্যে টেলিযোগাযোগ বিভাগ PM-WANI অর্থাৎ প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস কাঠামোর অধীনে একগুচ্ছ ব্যবহার বান্ধব সংস্কার চালু করতে চলেছে। যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, PM-WANI হল সার্বজনীন পাবলিক ওয়াইফাই ব্যবহারের একটি প্ল্যাটফর্ম এবং এটি ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। উল্লেখ্য, কিউআর ভিত্তিক এই লগ ইন ব্যবস্থার মাধ্যমে ফোনে কোড স্ক্যান করেই ল্যাপটপে সহজে সংযোগ স্থাপন করা যায়। রাজ্যে কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠক করেন। বৈঠকে রাজ্যের কৃষিক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা সহ কৃষকদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী শ্রী নাথ জানিয়েছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আজ আগরতলায় একটি মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে বিভিন্ন সরকারি প্রকল্প ও খাতের অধীনে 10,162টি অ্যাকাউন্টে মোট 419 কোটি 11 লক্ষ টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। এই ঋণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুদ্রা যোজনা, PM স্বনিধি, PM-EGP, PM বিশ্বকর্মা, অন্যান্য MSME, কিষাণ ক্রেডিট কার্ড, SHG সহ অন্যান্য ঋণ। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব M নাগারাজু বোতাম টিপে ঊনকোটি জেলার মেচারথলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি নতুন ATM এবং শান্তিরবাজারে ইউনিয়ন ব্যাংকের একটি নতুন শাখার ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের সেরা পারফর্মিং বিডিওদের কাজের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব শ্রী নাগারাজু বলেন, এই বিপুল পরিমাণ ঋণ বিতরণ ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য রাখেন মুখ্য সচিব JK সিনহা ও বিভিন্ন ব্যাংকের পদস্থ আধিকারিকগণ। এদিকে এর আগে আজ M নাগারাজু উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। সরকার ও ব্যাংক স্ব-উদ্যোগীদের পাশে রয়েছে। যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণ দিচ্ছে। তিনি উদয়পুরে সিডবির একটি ক্লাস্টার ডেভেলপমেন্ট শাখারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুদ্রা ঋণ, কৃষি ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষ, স্বনির্ভর গোষ্ঠী, MSME এবং অন্যান্য কৃষি ভিত্তিক ঋণের 4,577টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 105 কোটি 40 লক্ষ টাকার ঋণ অনুমোদন করা হয়। এছাড়াও নাবার্ডের সহায়তায় ত্রিপুরার একটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 34 জন রিয়াং জনজাতির উপভোক্তার জীবিকা উন্নয়নের জন্য 1 কোটি 61 লক্ষ 84 হাজার টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর M পরমা শিবাম। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ পেচারথলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকার দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, মাঝারথল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটির পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নৌলেকার। কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন জনগণনা কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের জীবনে, বিশেষ করে মহিলাদের মধ্যে এনেছে ইতিবাচক পরিবর্তন। ব্যাংকিং পরিষেবা এখন আরও সহজলভ্য হয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, রুপে ডেবিট কার্ড, বীমা সুবিধা এবং সরাসরি ভর্তুকি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি ও নিরাপত্তা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন, জনধন প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশাপাশি নারী, কৃষক সহ সমাজের সব অংশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও মজবুত হয়েছে এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে এই সুবিধার আওতায় আনতে সুবিধা হয়েছে। हमारी जितनी भी गवर्नमेंट की स्कीम्स हैं वो सभी बैंक अकाउंट खाते से होती है, जनधन अकाउंट के थ्रू दिया जाता है और साथ ही साथ इनको आधार से लिंक भी कर दिया गया है। तो जो प्रिविलेजेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं। साथ ही साथ जनधन योजना के प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है। इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया। इन 10 सालों में पीएम जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है, इसकी वजह से आम जनता को कई गुना ज्यादा फायदा हो। हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु, हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं, उनको और इजी तरीके से लोन मिलेगा और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करेगा। সব মিলিয়ে প্রধানমন্ত্রী জনধন প্রকল্প রাজ্যের মানুষের আর্থিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সোনামুড়া টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বর্তমান সময়ের ছাত্র যুব সমাজকে কাজী নজরুল ইসলামের জীবন আদর্শে অনুপ্রাণিত হবার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল গীতি, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, সাম্য, মানবতা এবং সৌভ্রাতৃত্বের চেতনার অগ্রদূত নজরুল তাঁর বর্ণময় সাহিত্যকর্ম, গান ও কবিতার মাধ্যমে যুগে যুগে মানুষের হৃদয়ে প্রেরণা উৎস হয়ে থাকবেন। তাঁর অমর সৃষ্টি আমাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি যোগাবে। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় আগামীকাল থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87 টাকা 15 পয়সা হচ্ছে। গোমতী জেলাতেও 2 টাকা বেড়ে 91 টাকা 95 পয়সা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45 টাকা 88 পয়সা, গোমতী জেলায় হচ্ছে 49 টাকা 99 পয়সা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50 টাকা 43 পয়সা এবং গোমতী জেলায় 54 টাকা 99 পয়সা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিটে বেড়ে দাঁড়াচ্ছে 57 টাকা 45 পয়সা। গোমতী জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54 টাকা 28 পয়সা।
আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম, ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থ-সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।